এখন আমাদের দেশে কিছু হুজুরও বের হয়েছে, পাবলিক এদের নাম দিয়েছে প্রেম বিশেষজ্ঞ হুজুর। এরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছেলে পেলেদেরকে শেখায়। যুবকদেরকে বলছি, যে সকল লোকেরা মাহফিলের এই মঞ্চকে আজে বাজে কথা বলে নষ্ট করবে, এদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। মাহফিলের এই ময়দান প্রেম ভালোবাসার ময়দান নয়। জিজ্ঞেস করেন আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, কমপক্ষে 1-2 মাস ঘাম ঝরিয়ে, না ঘুমিয়ে, না খেয়ে, কষ্ট করে, পরিশ্রম করে আজকের প্রোগ্রাম তারা বাস্তবায়ন করেছে। এখানে যতগুলো কথা হবে সব হেদায়েতি কথা হতে হবে। থার্ড ক্লাস ফালতু কোনো কথা বলার জায়গা মাহফিল নয়। সাতক্ষীরার মানুষকে সচেতন হতে হবে। এই মাহফিলগুলো হচ্ছে দিন প্রচার প্রতিষ্ঠান, এমনকি ইসলামী বিপ্লব বা গণজাগরণের একটি অন্যতম প্ল্যাটফর্ম। গত কয়েক যুগ ধরে আমাদের পূর্ববর্তী মুফাসসিরগণ এই তাফসীর মাহফিলের মাধ্যমে ইসলামী বিপ্লব, ইসলামী গণজোয়ারের জন্য এই মাহফিলের মাধ্যমে তারা কাজ করে গিয়েছেন। তাদের মেহনতে, তাদের কষ্টে যে মাহফিলের ময়দান গড়ে উঠেছে, সেই মাহফিলের ময়দান প্রেম ভালোবাসার আলতু ফালতু কিচ্ছার ময়দানে পরিণত হতে দেওয়া হবে না। এজন্য আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। কি এক আজীব অবস্থা! আমরা পড়াশোনা শেষ করে, পড়াশোনা থাকাকালীন অবস্থায় বিশ্ববিদ্যালয়ে জুমার খুতবা দিয়েছি। প্রথমে আসরের পরে মানুষ বিভিন্ন জায়গায়, এই যে আজকে আপনারা আমাকে কি বানাইলেন, প্রধান বক্তা। আসলে তো প্রধান বক্তা হওয়ার কোনো যোগ্যতাই আমার মধ্যে নাই, কিন্তু আমার মাহফিলের স্টার্টিংটা কিভাবে হয়েছে আপনাদেরকে আজকে বলি। প্রথমে মানুষজন সুযোগ দিত। আমার জীবনে প্রথম আমি বয়ান করেছিলাম আসরের নামাজের পরে। এক জায়গায় আমাকে দিয়েছিল, আমি তখন মসজিদে জুমা পড়াই, তো দিয়েছে এরকম 2-3টা মাহফিল আমি আসরের পরে বয়ান করেছি। বিভিন্ন জায়গা থেকে মানুষ দূর থেকে মাইকে শুনছে, বলে আসলে যেভাবে বয়ান করতেছে আসরের পরে না, এরা মাগরিবের পরে দিলে ভালো হইতো। তো কিছুদিন পর আমার প্রমোশন হয়েছে। প্রমোশন হয়ে এখন আমাকে আসরের পরে কেউ দেয় না। দেয় কোন টাইমে? মাগরিবের পরে 20-30 জন শুনে। এরকম চলছে কয়েক মাস। এরপরে আরেকটু প্রমোশন হয়ে গেছে, কয় না যেভাবে বক্তব্য দিচ্ছে এটা এশার পরে হইলে খাপ খাবে, তো নিয়ে গেছে কোথায়? এশার পরে। এরকম চলছে 2-3 বছর। 2-3 বছর এরকম চলছে। আপনারা কি জানেন, আপনাদের এই দক্ষিণবঙ্গে আমি প্রথম যখন এসেছিলাম তখন আমি বাদ মাগরিবের বক্তা ছিলাম। বুঝতে পেরেছেন? বাদ মাগরিবে আমি বক্তৃতা করছি। এরপরে মানুষ বলল না, যেভাবে বক্তৃতা করে আরেকটু রাতে 9:30 10টায় নিয়ে যায়। এই কথাগুলো আমি আমার ঢুল পিটাচ্ছি না, বলেছি যে বক্তৃতার জগতে আমরা বক্তৃতা করে 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 এগিয়ে যাওয়ার চেষ্টায় আছি। এখন কিছু কিছু ছেলেরা পড়াশোনায় থাকাকালীন ওই টাইমেই ভাইরাল হয়ে যেতে চায়। রুমের মধ্যে বসে ব্যাক স্ক্রিন লাগিয়ে তারপর ঠিকের আওয়াজ এনে, আর এরকম কিছু ইউটিউবার, অসাধু ইউটিউবার আছে, এরা এদের কাছ থেকে পয়সা খাইয়া ঠিকের আওয়াজ জোড়াতালি দিয়া যখন কথা বলে ঠিকের আওয়াজ হয়, মনে হয় সামনে লক্ষ লক্ষ মানুষ, আসলে কেউ না। এইরকম ইউটিউবারকে, কিছু অসাধু ইউটিউবারকে পয়সা করি খাওয়াইয়া খাটের উপরে, চেয়ারের উপরে, সোফার উপরে বৈশা 2-4 মাস বক্তৃতা করে, ডলার খরচ করে বুস্টিং করলো। তারপরে বিরাট বড় বক্তা হয়ে, ভাইরাল হুজুর হয়ে সাতক্ষীরার দেবহাটার ময়দানে এসে বিরাট বড় হুজুরে পরিণত হয়ে গেল। আপনারা কি আমার কথায় রাগ করছেন? এগুলো থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। সত্যিকারের দায়ী ইলাল্লাহ যারা, এই যে আমাদেরকে আপনারা এত কষ্ট করে দাওয়াত করে এনেছেন, কেন এত কষ্ট করে দাওয়াত করে এনেছেন? এই সাতক্ষীরাই তো কত বড় বড় আলেম আছেন, কত বড় বড় কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে। কি হয়েছে ওখানে? সাপও ওয়াজ শুনতে আসছে নাকি? বসেন। আচ্ছা, চলে গিয়েছে? আচ্ছা, হঠাৎ করে বাইর হয়েছে না, মানে সাপ মনে হয় কোথায় রেসপন্স করছে আর কি। সাতক্ষীরার সাপ তো। আচ্ছা ঠিক আছে, বসেন। আল্লাহ সবাইকে হেফাজত করেন, বলেন আমিন।